মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। মেয়েটা খুব খামখেয়ালি। কাল রাত অব্দি একরকম ছিল, আজ সকাল থেকে কেমন যেন বদলে গেছে। তুমি কি এখন শোবে নাকি? না, আমি ঘন্টাখানিক পড়বো। আপনি শুয়ে পড়লে পড়ুন, আমি বসার ঘরে গিয়ে পড়ছি। এই না, একদম না, ওখানে পড়ার কোনো দরকার নেই। তারপর কেউ দেখতে পেলে আমার উপর তম্বি করে বলবে যে আমি তোমাকে বার করে দিয়েছি। এইভাবে চাদর মুড়ি দিয়ে আছো কেন? ঠান্ডা লাগছে? এসি বন্ধ করে দেবো? না না, ঠিক আছে, আমার এই চাদরই ঠিক আছে। বলছিলাম কি, তুমি চাইলে আজকের ক্লাসের পড়াটা আমি একটু গাইড করে দিতে পারি। শুধু অন্যের নোটস নিয়ে দেখলে তোমার বুঝতে অসুবিধা হতে পারে। এটা তো আনডিউ অ্যাডভান্টেজ নেওয়া হবে, আর কেউ তো এই স্পেশাল ট্রিটমেন্টের সুবিধাটা পাবে না, তাই না? আপনাকে একটা কথা বলার ছিল। আমাকে কাল থেকে আবার ওই প্রাইভেট টিউশনগুলো করাতে যেতে হবে। ছেলেমেয়েগুলোকে অনেকদিন পড়ানো হয়নি, ওদেরও তো মাসে মাসে এক্সাম থাকে। বেচারিগুলোকে আর সাফার করাবো না। তবে টিউশনগুলো করিয়ে আমার ফিরতে একটু দেরি হবে। টিউশন তো তোমার ও বাড়ির দিকে। তার মানে রোজ তোমাকে অনেকটা ট্রাভেল করতে হবে। হ্যাঁ, আর উপায় কি? উপায় তো আছে, কিন্তু সেটা তুমি চোখে দেখবে না। বাবাকে তো বলেছো গাড়ি ব্যবহার করবে না। অবশ্য কেন বলেছো সেটা আমি জানি, বড্ড ইগো তোমার। কিন্তু বাস্তবটা তো বোঝা উচিত। এভাবে এতটা ট্রাভেল করলে সময় নষ্ট হবে, পড়াশোনা ডকে উঠবে। আরে গাড়িটা সঙ্গে রাখলে অসুবিধা কি আছে? আছে অসুবিধা, সবকিছু আমি আপনাকে বলতে চাইছি না। অদ্ভুত জেদি মেয়ে। আমি কখনো গাড়িতে চাপা প্রাইভেট টিউটর দেখিনি। মানেটা আপনিই ভাবুন। আচ্ছা, আমি স্টাডিতে গিয়ে পড়তে পারি? আমার অনেকটা সময় নষ্ট হচ্ছে। না না, এখন পড়ার দরকার নেই, অনেক ঝামেলা গেছে আজ। এখন পড়লে কাজের কাজ কিচ্ছু হবে না। ভোর ভোর উঠে পড়ো, এখন শুয়ে পড়ো। কি হলো, কি ভাবছো? শুয়ে পড়ো। একদিনের কোটার থেকে অনেক বেশি অবাধ্যতা করে ফেলেছো, এখন শুয়ে পড়ো। মেয়েটা খুব খামখেয়ালি। কাল রাত অব্দি একরকম ছিল, আজ সকাল থেকে কেমন যেন বদলে গেছে, কিরম গম্ভীর হয়ে গেছে। হলোটা কি? কলেজেও আজে বাজে জেদ করলো, ও জোর করে আমাকে বাধ্য করলো শাস্তি দিতে। না, এসব ভাবার দরকার নেই। 1 বছর দাঁতে দাঁত চেপে কাটাতে হবে। কেন আমি এভাবে রিঅ্যাক্ট করছি? আমি তো জানি সব মিথ্যে, সব বানানো। কিরে, তুই এর মধ্যে চা বসিয়ে দিয়েছিস? রোজই তো তাই করি। তুই এত সকাল সকাল উঠে গেছিস দেখে অবাক হলাম। হ্যাঁ, ওই ঘুম ভেঙে গেল, তাই ভাবলাম আজকে চাটা আমিই করি। তার দরকার নেই, চা করে ঘরে নিয়ে যাচ্ছি, তুই যা। যাবো কেন? আমি এখানে থাকলে প্রবলেম কি? নাকি আমি এখানে এসে তোকে ডিস্টার্ব করলাম? এরপর তুই অনির্বাণকে ফোন করতি। সেটা করার হলে তোর সামনেই করতে পারতাম।
আচ্ছা দিদিভাই, তোর অনির্বাণদার সঙ্গে কোনো আলোচনা হয়েছে? কি নিয়ে? না, ওই যে সেদিনকে কোয়েল আমাদের বাড়িতে এলো না, এসে বলছিল ও বাড়ি ছেড়ে চলে যাবে, তোকে ওই বাড়িতে ফেরার জন্য রিকোয়েস্ট করছিল। তাই ভাবলাম তোকে জিজ্ঞেস করি তুই কিছু ঠিক করেছিস কিনা। কাল রাতেই তোকে জিজ্ঞেস করতাম, কিন্তু তুই এমনভাবে আমাকে অ্যাভয়েড করে ঘুমিয়ে পড়লি। নীলু প্লিজ, সকাল সকাল মন গড়া কথা দিয়ে সকালটা শুরু করিস না। আমি তোকে মোটেই অ্যাভয়েড করার জন্য ঘুমিয়ে পড়িনি, আমি টায়ার্ড ছিলাম তাই ঘুমিয়ে পড়েছিলাম। যাকে আমার এসব নিয়ে কথা বলতে একদম ভালো লাগছে না এখন। বাবা, আমি এই বাড়িতে যখনই কিছু বলি সবাই ইরিটেটেড হয়ে যায়, তুইও হচ্ছিস। আচ্ছা দিদিভাই, আমি তোকে একটা কথা বলতে পারি অ্যাজ এ ওয়েল উইশার? বল। আমার ওয়েল উইশার হয়ে তুই কি বলতে চাইছিস আমাকে শুনি। ধর, ওই কোয়েল বাড়ি ছেড়ে চলে গিয়ে এমন কিছু একটা ঘটিয়ে বসলো, মানে যেটা ও ঘটাতে পারে বলেই আমার ধারণা, তখন তখন কিন্তু তুই একটা প্রবলেমে পড়তে পারিস। কেন? হ্যাঁ, কেন কেন জিজ্ঞেস করছিস? ওই কোয়েল একটা ফেক সুইসাইড অ্যাটেম্প করে বলবে যে তুই উস্কেছিস, আর তখন পুলিশ তোর পেছনে পড়বে। তুই তো আগে এত খবরের কাগজ পড়তিস না, ইদানিং একটু বেশি পড়ছিস না? খবরের কাগজে রোজ এরকম খবর বেরোয়। কাগজে বেরোয় মানে বাস্তবেও কিন্তু ঘটে। বুঝলাম, কিন্তু এটা করে ওর কি লাভ হবে? অনির্বাণদা সিম্প্যাথি পাবে, তুই এখন ও বাড়িতে নেই, আরো জাকিয়ে বসবে। তুই আমাকে নিয়ে তো ভাবিস না নীলু। এই দুটো কাপ দিচ্ছি, মাকে আর দাদা ভাইকে একটু দিয়ে আয় না প্লিজ। তুই পাত্তা দিলি না তো আমার কথায়। দিদিভাই, আমি কিন্তু খুব ভুল কিছু বলি না, তুই শুনলে পারতিস আমার কথাটা, পরে হয়তো অনুশোচনায় ভুগতে হবে তোকে। আর কিছু বলার আছে? সৌর্য ফোন করেছিল, তারা দিচ্ছে। তুই বা তাহলে শুধু শুধু দেরি করছিস কেন, আমি সেটাই বুঝতে পারছি না। এটা থেকে তো আর কিছু হওয়ার নেই নীলু। তুই যদি সই করে ডিভোর্সটা না দিস, সেটা যদি কোর্টে ওঠে, তাহলে কতটা কদর্য লেভেলে যেতে পারে কোনো আইডিয়া আছে তো তোর? আর তখন কিন্তু শুধু বিয়ের বিষয়টা যে ওরা কোর্টে তুলবে তা কিন্তু নয়, তোর আরো অনেকগুলো দিক ওদের সামনে আসবে। ওরা কোর্টে তুলবে সেগুলো নিয়ে, অনেক অস্বস্তিকর ব্যাপার। তার থেকে ওরা যেটা চাইছে সেটা দিয়ে দেওয়াই ভালো নয়? তার মানে তুই বলতে চাইছিস সই করে ডিভোর্স দিয়ে দেওয়াটা ভালো? হ্যাঁ, সেটাই বলতে চাইছি আমি। আর আর খোরপোশ? সেটা থাকবে না, এটা ধরেই এগো। আর কোনো উপায় নেই না? আমার তো জানা নেই, তুই যা গিয়ে চা দুটো দিয়ে আয় প্লিজ। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।